কুরবানির পশুতে আকিকার অংশ কিংবা আকিকার নাম দেওয়া যায় কিনা, দিলে কুরবানি সহি হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো, এক বোন প্রশ্ন করেছিলেন, কুরবানির পশুতে আকিকার অংশ কিংবা আকিকার নাম দেওয়া যায় কিনা, দিলে কুরবানি সহি হবে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই বোনের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথমে বলে নিচ্ছি, হ্যাঁ, কুরবানির পশুতে উট, মহিষ, গরু এগুলোতে আপনি আকিকার অংশ দিতে পারবেন, আকিকার নাম দিতে পারবেন, এতে কোনো কোরবানির সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং অনেকেই জানতে চেয়েছেন যে আকিকার গোশতের নিয়ম কি, আকিকার গোশত কি বাচ্চার মা খেতে পারবে কিনা। হ্যাঁ, কুরবানির গোশতের যে বিধান আকিকার গোশতের সে একই বিধান। আপনি আপনার সন্তানের আকিকার গোশত খেতে পারবেন, এতে কোনো সমস্যা বিঘ্নতা নেই, কিংবা আকিকার সমস্যা হবে তাও না। আর কুরবানির পশুর সাথে আকিকার নাম দিলে কুরবানিতে কোনো বিঘ্নতা হবে এমনটাও নয়। আপনি চাইলে কুরবানির পশুতেও আপনার সন্তানের আকিকার নাম দিতে পারেন, আকিকা সহি হয়ে যাবে এবং কুরবানিও সহি হয়ে যাবে।